আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮,৬৬৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থাগুলো। এর মধ্যে ৮,২২৬টি অধিক ঝুঁকিপূর্ণ আর ২০,৪৩৭টি তুলনামূলক ঝুঁকিপূর্ণ কেন্দ্র। সব মিলিয়ে মোট ভোট কেন্দ্রের প্রায় ৬৭% ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে। নির্বাচনকালীন সময়ে সম্ভাব্য অস্থিরতা মোকাবেলায় নির্বাচন কমিশনকে এখনই প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের সময় অবৈধ অস্ত্রের যোগান ও সহিংসতা ঘটতে পারে, তাই এ ব্যাপারে কড়া নজরদারি ও অভিযান প্রয়োজন। সম্প্রতি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবি থেকে নির্বাচন কমিশনে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা আরও বাড়তে পারে। গত অক্টোবরের শেষ সপ্তাহে আইন শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনীর সঙ্গে বৈঠকে এসবি এই প্রতিবেদন উপস্থাপন করে। এছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা এনএসআই জানিয়েছে, তারা জেলাভিত্তিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা তৈরির কাজ করছে। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থা নির্বাচন কমিশনকে অবাধ ও নিরাপদ ভোট আয়োজনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার মোট ভোট কক্ষের সংখ্যা 2,44,649টি এবং প্রতিটি কেন্দ্রে গড়ে 600 পুরুষ ও 500 নারী ভোটারের জন্য আলাদা ভোট কক্ষ রাখা হয়েছে। এসবির প্রতিবেদনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কেন্দ্রের অবস্থান, থানার দূরত্ব, এলাকার প্রভাবশালীদের উপস্থিতি, সীমান্তবর্তী অবস্থান, সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসতি এলাকা ইত্যাদি। ঝুঁকি মোকাবেলায় এসবি সুপারিশ করেছে, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে বাহিনীগুলোর সমন্বিত কমান্ড গঠন করা এবং অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে সিআইডিকে দায়িত্ব দেওয়া যেতে পারে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকালীন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা এসবি, এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিচ্ছেন। পূর্ববর্তী নির্বাচনের মতো এবারও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত 3 জন করে নিরাপত্তা সদস্য নিয়োগ দেওয়া হতে পারে। এবারের নির্বাচনে সশস্ত্র বাহিনীও আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হওয়ায় প্রয়োজনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, আমরা কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ না বলে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করি। সব কেন্দ্রে যথাযথ নিরাপত্তা থাকবে, তাই আতঙ্কের কোনো কারণ নেই। নিউজ ডেস্ক, আজকের খবর।